আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর লগ্নে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। চলে আসছি আমরা, নিয়ে নিব এখন তোকে উঠায়া, বল ব্যস্ততা কোথায়। তুই না বলতি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। 24 ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে। চলে আসছি আমরা, ফেরেশতার দল আইসা বলবে চলে আসছি আমরা, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। বইলা একটা টান দিবে, হায় হায়, গাজীপুরের স্টেজে টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। মনে আছে না ভুলা গেছেন? ফিরোজ শাহীর রশি টান দিছিল এই গাজীপুরের স্টেজে, 1 মিনিটের নাই ভরসা গাইতে যায়। অনেকদিন হয়ে গেছে, ভুলা যাওয়ারই কথা। ফেরেশতা রশি টান দিবে আর বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, ব্যস্ততা কোথায় তোর, আইনাল ইশতিগাল। তারপরে একটা টান দিয়া বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। যত বড় অর্জন হোক দুনিয়া, মরতে দেরি, হাতছাড়া হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে, ওদের কিছু হাতছাড়া হয় নাই। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, এই কথাই সত্য। ওরা আল্লাহ পাইছে তো সব পায়া গেছে, কিচ্ছু হাতছাড়া হয় নাই। কি কিছু হাতছাড়া হয়েছে? কিচ্ছু হাতছাড়া হয় নাই ওদের। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, অর্জন শেষ। বাকিয়াতিল আমাল, আমল কর্ম তোমার সাথে আছে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, কর্ম সঙ্গ ছাড়বে না। ভাইও ছাড়বে, বোনও ছাড়বে, প্রিয় স্ত্রীও ছাড়বে, সন্তানও ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, বন্ধু ছাড়বে, বান্ধব ছাড়বে, সামনের লোকগুলা ছাড়বে, পিছের লোকগুলা ছাড়বে, ডাইনের লোকগুলা ছাড়বে, বামের লোকগুলা ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, শুধু কর্ম সঙ্গে থাকবে। কর্ম খোলার সময় নাই। ভালো হলে বড় ভালো, খারাপ হলে অবর্ণনীয় খারাপ। চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য। ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেশতা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল ভক্ষণ করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, 24 ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে, দাসত্বে। চলেন অল্প সময়, পরিশ্রম অল্প, সওয়াবের কাঠটি বড়, প্রস্তুতি নেওয়া বড় সহজ। এই জন্যই আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না, যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে, সর্ব জায়গায় ওর বিচরণ হয় না। সব জিনিস খাইতে পারে না। আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে, একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল, সে 1 টুকরা ভাগে পায়, বাকি সব টেস্টে চলে যায়। মনে হয় ওনারা বোঝে নাই। আপনারও তো বোঝার কথা, ঠিক না? সমাজের কর্ণধর হিসাবে এই কথাটা তো আপনাদের বোঝার কথা, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন বলেন? রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার ভাগে 1 টুকরা পড়ে, মাঝে মাঝে পড়েও না, সরায়া দেয়, এটা আপনার যোগ্য না।
আরে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণও তত কমতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন? আর আপনার আমার মতো মানুষকে উম্মত বানাবে কেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনই না। যদি চিনতেন, একটা উদাহরণ দিই, যেইখানে নূরের জগৎ, নূর আর নূর, আর নূরীদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি, আবার নূরীদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি, ফেরেশতাদের সর্দার। কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যায় থেমে গেছে, আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় জবাব দিছে, আমার শরীরে শক্তিও নাই যে আগে যাব। কে যাবে? শুধু আপনি একা যাবেন। সমস্ত জগৎ অতিক্রম করে যিনি আরশের নিচে গেছেন, আল্লাহ বলছে এখানেই পরিসমাপ্তি না, উপরে আসেন। যিনি আরশের উপরে গেছেন বলছে এইখানেই শেষ না, কাবা কাউসাইন, কাবা কাউসাইন, কাবা কাউসাইন, কাবা কাউসাইন, কাছে হইতে 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 কাবা কাউসাইনিয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর কাছে হইলেন, দুইজনের কথোপকথন হইল। ওই ব্যক্তি জমিনে আসবে কেন? দুনিয়ার কোন পদস্থ মানুষ কোন জায়গায় যাওয়ার আগে 1 মাস আগের থেকে চলতে থাকে যে আসলে এখানে যাওয়া উপযোগী হবে কিনা, ঠিক হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো বিপদ আপদ হবে কিনা, কোনো হামলা সামলা হবে কিনা, কোনো গ্যাঞ্জাম স্যাঞ্জাম হবে কিনা, 1 মাস আগের থেকে তো চাইতে থাকে। সিকিউরিটির বেড়া বিলকুল জাল বিছায়া দেওয়া হয়। সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে। সামান্য একজন দুনিয়ার ব্যক্তিত্ব, 1 ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি। মনে উঠলো আবার রাগ না হয়ে যান, বলবো একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশা ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো সৈন্য সামন্ত নিয়ে বাড়ির ভিতর থেকে বাহির হইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন কাছাকাছি সামনাসামনি আসছেন তো উনি একটু বেঁকা চোখে দেখছেন। তো বাদশার চোখে চোখ পড়ে গেছে, ডাকছে এদিকে আসো, আমাকে চিনো না? তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে আমাকে আমার চেয়ে ভালো তুমি কেমনে চিনো? বাদশাহ আদবওয়ালা ছিল, বেয়াদব ছিল না। কি ছিল? কেন? মালিক ইবনে দিনার চিনতো। তো বলছে আমাকে আমার চেয়ে ভালো করে কি করে চিনো? তুমি বীর্যের থেকে তৈরি না? বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটত একটা লাশ হবে, সত্য তো? বলছে এটাও সত্য। বালা। বলছে তারপরে বাইনা হুমা তাহমিলু কাদিরা, তোরা আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই। মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, বালতি টুকরি, এছাড়া তো কিছু নাই। তো বলছে বালা আরাফতানি হাক্কা। তো বাদশাহ বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার, তুমি আমাকে চিনছো, এই চামচ গুলো একটাও আমারে চিনে নাই। আমার চতুর্দিকে যে চামচ দেখো এগুলো একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। বিদায় পায়ে হাত দিয়া বলি চলে যেতে হবে। দুনিয়াই শেষ না, দুনিয়াই শেষ না। প্রতিদিন জীবন লেস হইতেছে, লেস। প্রতিদিন কবরের আগ সামনে বাড়তেছি। কে কখন চলে যাবে কেউ জানে না।
24 ঘন্টা সেবার বিনিময়ে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে দেখতেছি সেবা বিনিময়, কালকে জিজ্ঞাসা করবে লাতুসআলুন্না আনিন নাঈম। শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি, যদিও কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার একটা নেয়ামত গয়না শেষ করতে পারবি না, একটা। আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না মানি? দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা নেয়ামত? হ্যাঁ, এখানে কেউ বলুক এই পর্যন্ত কতবার দেখছে বইলা দেখ, পারবেন বলতে? হুজুর কতবার দেখছেন? হ্যাঁ, কত জিনিস দেখছেন? বলো যুবক, কতবার দেখছো? এক দৃষ্টিতে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। দুই চোখ দিয়ে যখন দেখি 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়। কতবার দেখছো এই পর্যন্ত? লাতুসআলুন্না আনিন নাঈম মিলায় কিন্তু দিতে হবে। বধিরত্ব, অন্ধত্ব দুনিয়ায় আছে। দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে, মানি আমি। সারা দুনিয়া ঘুরে বেড়াই তো টেকনোলজি আমি চিনি, এমন না যে টেকনোলজি চিনি না। কিন্তু অন্ধত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বধিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বোবাত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না, এটাই সত্য। বিদায় তিনটাই দেখাইলাম, হিসাব যদি তিনটার মিলাইতে হয় পানিরটা বাদই দিলাম। কয় ফোঁটা এই পর্যন্ত পান করছো যুবক? কয় ফোঁটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো? বলো, পানি একটা নেয়ামত। কতটুকু পান করছো এই পর্যন্ত বলো? দাঁড় করায় দিবে। সত্য এটাই। চলো আমরা সবাই মিলে তওবা করি। সলিউশন একটা আছে, যদি বারবার সরি বলতে পারি। আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই। আমার এক রিলেটিভ আছে, আয়ারল্যান্ডে থাকে। বাচ্চাগুলা বেশি বড় হয় নাই, 2 বছর আগেই মনে হয় দেশে আসছিল। তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না? বলছে না। বলে কেন? বলছে 2 কারণে। তো জিজ্ঞাসা করলাম 2টা কারণ কি? তোমরা সরি বলো না, তোমরা সরি বলো না, ভুল করো কিন্তু সরি বলো না। আর দ্বিতীয় হলো তোমরা সবাই দমকায় কথা বলো। আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয়, যা করায় ইজ্জতের সাথে বলে না, সম্মানের সাথে বলে না। বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয়, শালীনতার সাথে বলে না। ছোট ছেলে, ছোট, আয়ারল্যান্ডে থাকে। আমি তো মনে করতেছিলাম যে তোর পাও ধুয়ে আমার পানি খাওয়া দরকার। সত্যই তো বলছো, আমার সমাজের কেউ সরি বলে না, সবাই ধমকায় কথা বলে, সবাই প্রভাব খাটাইতে চায়। আসেন তওবা করি, ডেলি আল্লাহকে সরি বলি। সরি, সরির নামই ইস্তেগফার, সরির নামই তওবা। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর একটা কাজ করে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। এটা দুনিয়া আমার সাথে একমত হবে। 24 ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল। হায়াত মৌত যার মুঠায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে।
কয়বার? শুধু আল্লাহ ডাকে না, 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার ডাকে। আপনি বলেন ব্যস্ত, সাড়া দিতে পারি না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই। ভালো মতে বুঝি, 5 ওয়াক্ত কমসে কম এই ডিউটিটা পুরা করি। হ্যাঁ, কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া, দেহের ভাড়া। আমার আখেরাত গুছানো তো হবেই হবে, জীবনটা গুছানো তো হবেই হবে, সাথে সাথেই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে। নাইলে কতদিন চালাবেন এটা ভাড়াহীন? আল্লাহ ডাকে আপনি আসেন না? পায়ে হাত দিয়া বলি, পড়বেন নামাজ? কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না, উঠা চলে যাবেন, আমার পরেও কিন্তু আছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم
صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتسألن عن النعيم. وقال جل جلاله كل نفس ذائقة الموت. وقال جل جلاله ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. দারুল কুরআন হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে এযাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি একাগ্র চিত্তে শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, তাইলেই আমরা লাভবান হব। সবচেয়ে বড় লাভ কি হবে? পরিসমাপ্তিতে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাহ। ইরজিউ, ফিরা যাও, তোমাদের গুনাহ মাফ। আরেকটা উপকার হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। আর যদি দুটা হুকুম না মানলাম তাইলে কিন্তু হতে পারে কপালে এই ঘোষণাটা মিলবে না। এই জন্য অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, কেউ যেন আওয়াজ না করে, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা না হয়, নিঝুম পরিবেশ থাকে, নীরব থাকে, আর খুব মনোযোগ দিয়ে শুনবো। তাইলে ইনশাআল্লাহ এই ঘোষণার অধিকারী আমি হব, এই ঘোষণা আমার পক্ষে হবে। ভাগ্য আজকে খোলা যাবে। যদি পিছনের গুনাহ মাফ হয়ে গেল তাহলে ভাগ্য খোলা গেল। যা হোক, কথা শুরু করা যাক। একটা জিনিসে শুধু আমরা শুনতে শুনতে না, দেখতে দেখতে অভ্যস্ত। মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে, মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগ ওই লোকই হবে এইখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না? হয়তো বাবা আছে, মা আছে,
কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো চির সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে। এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কোরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মাউত, আওয়াজ কমাও, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না, কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না, গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প, একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় নাই। হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত তো অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে?
নারী কতটুকু প্রস্তুতি নিতেছে। ওইখানে তো কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়াতে তো চলে দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? খবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই ভাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? ৪ দশক, আরো ৪, ৪৪ বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শুনেন নাই, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নেমে যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা দেখা মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে, আই ডট ডট ইউ পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। ১০-১৫টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি যে আপনার জন্য কিছু করব, এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা।
নবীজি বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দেব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোন পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনার্থক সৃষ্টি, তোমার পিছে অনার্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জায়গাটা আল্লাহ খাড়া করায় দিবে। জায়গায় অফ করায় দিবে। আল্লাহ অফ করাইতে পারে যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়,
মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি কইরা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ। জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিয়েছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময়ও অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? হ্যাঁ, আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন ওলামাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন না? মনে হয় পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাফ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাফ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির ঘাটতি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 এ 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350।
এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মৌত কখন আসবে। যুবক, ভালো মতে বোঝো, চিতাতেই সব শেষ এমন না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে, উম্মতে মুহাম্মদী হইলে, মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ। অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে, যেগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা ভোগ করবে। আবার মেহমানরা আসছে, ওনারাও কথা রাখবে, ভদ্রতার পরিচয় দেন। আসছেন যখন, আর ঘন্টা খানিক সময় অপেক্ষা করেন, চলে যান না। ইনশাআল্লাহ চলে যাবেন না তো? চললাম। আলহামদুলিল্লাহ, আমরা কেউ উদ্ঘাটি করবো না, আমাদের মাঝে আরো মেহমান রয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন রাজা থানা বিএনপি সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদুল হাসান মিরন ভাই, সাধারণ সম্পাদক ছাত্রদল গাজীপুর মহানগর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাউফিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াসজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাখশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। ওয়া নবিয়্যুম रहमत लक़ब पाने वाला, मुराद गरीब की परने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। व अहसन मिनका लम तर कत्तु आईनी व अजमल मिनका लम तलिद निसा। चलन ना একটু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোনায়া দেই। কে মুহাম্মদুর রাসূলুল্লাহ? যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহ আসমানের মালিক আল্লাহ যাকে ভালোবাসে, উনি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাক দেন তো একটা নাম ধরে ডাকেন, ইয়া আদম। ইব্রাহিমকে যখন ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাঈলকে যখন ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ইসমাঈল। মরিয়মকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া মরিয়ম। ঈসাকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ঈসা। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে যখন ডাকে এক নামে ডাকে না, ভালোবাসার পাত্র তো এক নামে ডাকে না, ভালোবাসা। কখনো বলেন আহমদ, কখনো মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশর, কখনো আতিক, কখনো ফাতিহ, কখনো আবুল কাসিম, কখনো বলেন তাহা, কখনো বলেন ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদাসসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাযির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আপনারা একটু শুনবেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আওয়াজ দেন, শুনবেন নাকি একটু? হ্যাঁ,
একটু শোনায় দেয় আপনাদেরকে, আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জায়গায় দাঁড়ায় আছেন। আবু তালেব আল্লাহর রাসূলকে বলে, ভাতিজা, চেহারা দেখায় বোঝা যায় বড় হয়ে কিছু একটা হবা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, চাচা কেমনে ঠিক পাইলেন? তো আবু তালেব বলে, ভাতিজা, কিছু তোমার মায়ের জবান থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। আল্লাহর রাসূল বললেন, চাচা কি দেখেছেন, কি শুনেছেন, একটু গল্প করে শোনান না। আবু তালেব গল্প শোনায়, ভাতিজা, তোমার মার জবান থেকে শুনছি, তোমার মা আমেনা বলছে যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিছি, পেটে, উনি এখনো দুনিয়ায় আসে নাই, মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি এখনো দুনিয়ায় আসে নাই। মা আমেনা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আসছে, আমি মুস্তাফাকে পেটে নিয়ে মক্কার অলিতে একটু হাঁটা চলা করি, অলিতে আর গলিতে একটু চলি, তো মক্কার শক্ত শক্ত পাথরগুলা, বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথরগুলা গড়ায়া গড়ায়া পড়ছে, আর মা আমেনা বলছে পাথরগুলা আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলতো, যেদিন থেকে মুস্তাফাকে পেটে নিছি ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটি, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুই আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। এখানেই শেষ হয় না, মা আমেনা গল্প শোনায়, আমি মুস্তাফাকে পেটে নিছি, পেটে নিয়া মক্কায় কূপ ছিল, মুরব্বীরা বলতে পারবে আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো। মা আমেনা বলে, যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওদিন থেকে আমার রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে, আমি বালতি ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে পানি উঠায়া অটোমেটিক, মা আমেনা বলে, আমার হাতের মধ্যে ধরে দিতে দেরি হতো না। বলেন না আল্লাহু আকবার। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখনো দুনিয়া আসে নাই, মায়ের পেটের মধ্যে আছে। মা আমেনা মুস্তাফাকে পেটে নিয়ে একটু হাঁটা চলা করে, তো মক্কার লোকজন বিচার নিয়ে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। কিসের বিচার? তোমাদের তো সন্তান বেঁচে নাই, বেটার বউ দামি পারফিউম ব্যবহার করে, যার সন্তান বেঁচে নাই সাজসজ্জা তাকে মানায় না, যার স্বামী বেঁচে নাই সাজসজ্জা তাকে মানায় না। তো মা আমেনার তো স্বামী বেঁচে নাই, দামি পারফিউম ব্যবহার করে, তো লোকজন বিচার নিয়ে আসছে, তোমার তো বেটা বাইচা নাই, বেটার বউ দামি পারফিউম ব্যবহার করে, একটু বন্ধ করানো যায় না? তো আব্দুল মুত্তালিব তার বিবির কাছে গিয়া বলছে, বিবি বলছে, আমি যখন গোসলখানায় যাই তখনও দেখি শরীর থেকে দামি সুগন্ধি বের হয়। এখানেই শেষ না? আচ্ছা, আপনি যেহেতু বললেন তো কি বলবো। এবার আব্দুল মুত্তালিবের বিবি মা আমিনার কাছে আসছে, আয়েশা বলছে, বৌমা একটা কথা কইতাম। কি কথা? আমাদের যে বেটা বেঁচে নাই, তুমি যে দামি সুগন্ধি ব্যবহার করো, একটু কি বন্ধ করা যায় না? মা আমিনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ থাকবেন নাইবা কেন? যার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি বিচক্ষণ হবেন না তো কে বিচক্ষণ হবেন? মা আমেনা জবাব মুখে দেয় নাই, সাথে সাথে থুথু নিক্ষেপ করছে। উম্মা আমেনা থুথু নিক্ষেপ করতে দেরি, ও থুথু থেকে মিশকে আম্বরের সুগন্ধি উঠে পুরা আসমান আর জমিন মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে, শাশুড়ি মাকে, শাশুড়ি মা সুগন্ধিত আমার কাপড় আর চামড়া থেকে আসে না, মা সুগন্ধিত মা আমার পেট থেকে আসতেছে, মা আমার পেট থেকে আসতেছে।
ও মেরে ভাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু যদি বুঝাইতে পারতাম। আমি আপনাকে কিভাবে বুঝাই? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ায় এখনো আসে নাই, আর দুনিয়ায় আসার কাহিনী শুনলে তো আপনারা পুরা কপালে হাত চলে যাবে। হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেক শিশুই তো দুনিয়ার মধ্যে আসে। শিশু দুনিয়ার মধ্যে আসার পরে হয়তোবা টান দিয়া বের করে কোলে নিতে হয়, তাই তো নাকি? আপনাদের এলাকার সিস্টেম কি? শিশু বের হয়ে কি দৌড়ানো শুরু করে? হ্যাঁ, শিশু বের হয়ে দৌড়ানো শুরু করে না। শিশু আগে বের হয়, সবাই কোলে নেয়। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি দুনিয়া আসতে দেরি, আসার সাথে সাথে সিজদার মধ্যে যাইতে দেরি করে নাই। বেশ দুনিয়ায় আসছে আর সিজদার মধ্যে গেছে। সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করছে। সিজদা থেকে উঠছে, উঠার পরে সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ কইরা সিজদা থেকে উঠছে, শাহাদত আঙ্গুলে উত্তোলন করছে। ও শাহাদত আঙ্গুলে দিয়া একটা নূর বের হইছে। মা আমেনা বলে, ওই নূর দিয়া আমি রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলি দেখছি। মা আমেনা বলে, এখানেই শেষ হয় না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসলো, আসার সাথেই তো সিজদা, আসার সাথেই দেখি ছোট সন্তানের তো আসার পরে নাভি কাটতে হয়। কে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাভি অটোমেটিক কাইটা দিছে। আরে কে যেন সে, কে না, ও তো আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ যিনি কিনা স্বয়ং আমাদের হাবিবকে ভালোবাসেন, যিনি আমাদেরকে বানাইছেন, স্বয়ং আল্লাহ নাভি কাইটা দিছেন। আসার পরে মাখতুনান, ছোট বাচ্চাদের মুসলমানি করাইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে পা রাখতে দেরি তো মুসলমানি অটো কইরা আসছে, অটো কইরা আসছে। বেশ দুনিয়ায় আসছে। আসার পরে একটা আওয়াজ আসছে, গাইবু হাযা তিফল, এই ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওকে আড়াল করে দাও। মা আমেনা আওয়াজ শুনতে দেরি তো ঘাবড়াইতে দেরি হয় না, শরীরের ঘামও ঝরতে দেরি হয় না। আড়াল কইরা আবার কই উঠাবে? বেশ শব্দ আসতে দেরি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আড়াল করতেও দেরি হয় না। আড়াল করার পরে আওয়াজ আসছে, আসলো তো বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি পরের দিন আঙ্গুল তোলে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কেউ যদি প্রশ্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, আল্লাহ বলে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। উঠো, পুরা দুনিয়ার মধ্যে ঘোরা, আকাশে জানবে তো বাতাসে জানবে, মানবে জানবে তো দানবে জানবে, প্রত্যেকের কর্ণ কবরের মধ্যে ঢুকাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইছে। বেশ পুরা দুনিয়ার মধ্যে ঘোরানো হইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘোরায়া মার পেটেরটা, মার কোলেরটা, মার কোলে ফিরায়া দিছে। যখন মার কোলেরটা মার কোলে ফিরায়া দিছে তো আওয়াজ আসছে, ছোট সন্তান তো, ছোট বাচ্চা তো, আওয়াজ আসছে সিনাটাকে চাক করো। সিনাটা যখন চাক করা হয় তো মা আমেনা তো ভয় পায়া গেছে, কিন্তু উনি ভয় পাইলেও উনি নৈরাশ হয় নাই। কারণ মা আমেনার পেটে যখন মুস্তাফা ছিল তখন তো মা আমেনাকে আসিয়া আয়েশা সালাম দিছে। আসিয়া তো আয়েশা বলছে, সালাম মুহাম্মাদের মা, তোমার পেটে তো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদায় মা আমেনা ঘাবড়ায় নাই, ভয়ও পায় নাই। মা আমেনা দেখে সিনাটা চাক হইছে। সিনাটা যখন ফাড়া হইছে তো গাইবি আওয়াজ আসছে, যত ভালো ভালো গুণ আছে সমস্ত ভালো ভালো গুণগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। বিশেষ করে 20 রাসূলের নাম ধরে ধরে বলা হয়েছে, আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদাই ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব,
জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা যত মানুষ আসছে সমস্ত মানুষ আর নবী আর রাসূলদের গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। ও মেরে ভাইও, আমরা তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা উম্মত হইছি বটে। আমি আপনাদের কাছে মেসেজ দিতে আসছি, আপনাদের কাছে অনুরোধ করতে আসছি, আপনাদের কাছে আমি বলতে আসছি। এক হাদিস আপনাদের সামনে পাঠ করছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কিনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের কলিজার টুকরা সন্তান আর নিজের বাবা মা থেকে আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। না না, এজন্যই তো কবি বলছেন মুহাম্মদ কি মুহাব্বত দ্বীন হক কি শর্তে আউয়াল হয়, अगर इसमें राही खामी तो ईमान ना मुकम्मल है। चार दिले যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দিলে ততটুকুন ঈমান, যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই তার কাছে ঈমান নাই। চলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার সাগরে একটু হাবুডুবু খাই। ভালোবাসা বুঝেন তো? ভালোবাসা বুঝেন তো? হ্যাঁ, ভালোবাসা আমি বুঝাই দিই একটু, ভালোবাসা কাকে বলে। আল্লাহর রাসূল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করতেছিলেন, তো রাস্তার মধ্যে আবু বকরকে বলছেন, আবু বকর আমার তো ক্ষুধা লাগছে। তো আবু বকর সিদ্দিক তো আশিকে রাসূল, আবু বকর সিদ্দিক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। আল্লাহর রাসূল বলতে দেরি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার অন্বেষণ জন্য দৌড়াইতে দেরি করে নাই। দৌড়াইয়া দৌড়াইয়া দেখে একটা বকরি দাঁড়ায় আছে। বেশ বকরির মালিককে খুঁজে বের করছে। মালিককে দেখে এক মহিলা, বলে দুধ কি একটু দহন করানো যাবে কিনা? বলে দুধ দহন করাবো কেমনা? কেমনে দুধ দহন করাবা? এই বকরির তো বাচ্চাও নাই আর উলানে তো দুধও নাই। আবু বকর সিদ্দিক বলে, আরে বেটি অনুমতি দে না, আমার সাথে যে আছে তুই তো তাকে চিনিস না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো চাইলে পারতেন বেহেশত থেকে দুধটা পাঠায়া দিতে, কিন্তু নিজাম এটা ছিল না। নিজাম ছিল আল্লাহ এই খেলা দেখাবেন বিধায় আল্লাহ ওই খেলা দেখাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লাগছে আর আল্লাহ আসমান থেকে খাবার পাঠাবে, এটা কি অসম্ভব কিছু? হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় অসম্ভব হয়? আল্লাহ দেখাইছেন। আবু বকর সিদ্দিক বলে অনুমতি দে না। বেশ মহিলা বলে যাও পারলে দুধ দোয়ায় নাও। অনুমতি দিতে দেরি তো আবু বকর সিদ্দিক, যিনি সিদ্দিক আকবর, উনি নিজে গিয়া ছাগলের উলানে গিয়া হাত দিছে। ওই দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, যে দৃশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে আর আবু বকর সিদ্দিক নিজে হাতে উলানে হাত দিয়ে দুধ দহন করতেছে, হায় ওই দৃশ্যটা আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম। আবু বকর সিদ্দিক নিজে হাতে দুধ দহন করতেছে, হাত দিতে দেরি তো যে বকরির উলানো দুধ ছিল না, বাচ্চাও ছিল না, হাত দিতে দেরি তো আল্লাহ সাথে সাথে বকরির উলান ভরে দুধ দিতে দেরি হয় না। আজান হচ্ছে, জি আজান হচ্ছে, 8:15 আজান বন্ধ। আজানের উত্তর দিয়ে আমরা সবাই
আজানের উত্তর দেই। শুনলেন? ব্যাস আমি শেষ করে দিচ্ছি, আজান হয়েছে। আমি যেটা বোঝাচ্ছিলাম আর কি, সময় যদি পাইতাম আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাটা বুঝাইতাম। সময় অনুমতি দিচ্ছে না। হাত দিতে দেরি তো আবু বকর সিদ্দিক হাত দিতে দেরি, উলান ভর্তি আল্লাহ দুধ দিতে দেরি হয় নাই। ব্যাস আল্লাহ যখন দুধ দিছে তো আবু বকর সিদ্দিক দুধ দহন করছে, দহন কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিছেন। আল্লাহ রাসূল পেট ভরে খাইছেন, আবু বকর সিদ্দিকও খাইছেন। কিন্তু ঘটনা এখানে শেষ না। আমি যেটা বুঝাবো আপনাদেরকে সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, আর এই ঘটনা যখন উনি বিবরণ দিছেন, উনি বিবরণ যেভাবে দিছেন আমি আপনাদেরকে ওইটা বোঝাই। উনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষুধা পাইছে আর আমি বকরি থেকে দুধ দহন করছি। ফাশারিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করছেন। রদিতু আমি আবু বকর সিদ্দিকের কলিজা বইরা গেছে। বলেন যে আল্লাহু আকবার। বলছেন না মনে হয় খাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কলিজা ভরছে কাক? আরে এটাই তো নিজাম। কলিজার টুকরা সন্তানকে যদি আপনি খাওয়ান, পেট ভরা যদি আমার কলিজার টুকরা সন্তান কিছু খায়, তো কলিজার টুকরা সন্তান খায়, পরানটা ভরে কার? আব্বার আম্মার। কারণ ও তো ভালোবাসার পাত্র। আরে ভালোবাসার পাত্র ভালো থাকলে, ভালোবাসার পাত্র ভালো খাইলে, আরে যে ভালোবাসে তার কলিজাটা বইরা যায়। আবু বকর সিদ্দিক তেমন পাগল ছিলেন, খাইছেন আল্লাহর রাসূল, খুশি হয়েছেন আবু বকর সিদ্দিক। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। আমি আপনাদেরকে ভালোবাসাটা আরেকটু যদি বুঝাইতে পারতাম, সময় অনুমতি দিচ্ছে না। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, আল্লাহর রাসূলের আদর্শের উপরে চলতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ? আরে আদর্শ কেমন ভাবে চলবে? আমি তো যুবকদেরকে বলি, যুবকরা সেলুনের দোকানে গিয়া বলে নেইমার কাটিং দেন, কুত্তা কাটিং দেন, বিলাই কাটিং দেন, কত কাটিং এর নামই তো বলে। আরে সেলুনে তো টানায়াও রাখে, হ্যাঁ এটা শুয়োরের কাটিং, ওটা কুত্তা কাটিং। আপনারা রাগ করেন না। আবার এক সেলুন আমাকে এভাবেই বলছে, হুজুর আমার মনে চাই কাটিংটার নাম দিয়ে কুত্তা কাটিং, এভাবেই বলছে আমাকে। বিদায় আমি বলতে বাধ্য, কত কাটিং লেখা থাকে। আরে সেলুনওয়ালা ভাই, একটু যদি একটা কাটিং ওখানে টানায় রাখতা, যে কাটিং এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং, এ কাটিং মুস্তাফার কাটিং। কত যুবক ভাইরা যায় সেলুনের দোকানে, আমার চুলটা এমনি না সেমনি কাইটা দেন, আমার চুলটা এই কাটিং না সেই কাটিং কাইটা দেন। পায়ে হাত রাইখা বলি, যুবক আজকে থেকে নিয়াত করো, সেলুনে যখন যাবি তো সেলুনওয়ালাকে বলবি, ও সেলুনওয়ালা ভাই চুলটা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিংয়ে কাইটা দে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন কে কে আল্লাহ রাসূলের কাটিংয়ে চুল কাটবেন ইনশাআল্লাহ? নিয়ত তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমার দিলে রাসূলের ভালোবাসা দিয়ে দিক, আপনাদের দিলেও দিয়ে দিক। সবাই বলেন আমিন। তবে শেষমেশ একটা আমলের কথা বলে দেই। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে চান কি কি? সবাই আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার 1 মিনিটের একটা আমলের কথা বলে আমি শেষ করে দিই, কারণ রাসূলকে অনেক ভালোবাসি তো, মদিনা ওয়ালাকে অনেক ভালোবাসি তো। কাসেম নানুতুবি বলেন, উম্মীদি লাখু হে লেকিন বড়ি উম্মীদ এ হে কি হো সেগা মদিনা মে মেরা নামে শুমার। মানুষের দিলে তো কত আশাই থাকে। কাসেম নানুতুবি বলে, আমার দিলের আশা হলো আমি যদি মদিনার কুত্তা হইতে পারতাম। বুঝেন না মনে হয়? আমি যদি মদিনার কুত্তা হইতে পারতাম, এটা তার দিলের আশা। আসেন মদিনা ওয়ালাকে স্বপ্নে দেখি, আমল বলে দিই আপনাদেরকে। যদি কেউ 1.5 লক্ষ বার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, কতবার?
1.5 লক্ষ বার। একসাথে পড়া জরুরি না, সারা জীবনও যদি 1.5 লক্ষ বার পড়েন, 100 বার 200 বার করে পড়বেন, কিন্তু যখন পড়বেন আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ, এভাবে সূরা কাউসার 1.5 লক্ষ বার পড়তে দেরি তো মদিনা ওয়ালা হাউজে কাউসার ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে গাজীপুরবাসী আপনাদেরকে ইনশাআল্লাহ স্বপ্নের মধ্যে দেখা দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার আশিক বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া চাই। লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করব। একজন পুলিশ অফিসার যখন পুলিশ হয়ে যায় তখন চিন্তা করে আমি এসআই হয়েছি, এরপরে আমি কখন থানার ওসি হতে পারবো, ওসি যখন হয়ে যায় আমি কখন পুলিশ সুপার হতে পারবো, পুলিশ সুপার হয়ে গেলে চিন্তা জাগ্রত হয় আমি কখন আরো বড় পদে পুলিশের চাকরি করতে পারবো। এইভাবে মানুষের হৃদয়ে লোভ লালসা প্রভাব প্রতিপত্তি এবং অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা তাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একজন রাজনীতিবিদ যখন ওয়ার্ডের নেতা হয় তখন তার চিন্তা চেতনা প্রতিযোগিতা থাকে আমি কখন থানার সভাপতি হব। থানার সভাপতি হয়ে গেলে তখন চিন্তা করে থানা চলবে না, আমি কখন মহানগরের নেতা হব। মহানগরের নেতা হয়ে যাওয়ার পরে চিন্তা করে মহানগরের কখন আমি সভাপতি হব। এরপরে আবার চিন্তা জাগ্রত হয় কেন্দ্রীয় নেতা কখন হব। এইভাবে প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে সে অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষায় লোভ লালসায় তারা সামনের দিকে কাজ করতে থাকে। আল্লাহ যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে জমিনে পাঠিয়েছেন ওই লক্ষ্য উদ্দেশ্য তারা ভুলে যায়, ঠিক কিনা? আল্লাহ কি জন্য পাঠিয়েছেন জমিনে? এই প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলো বেশি বেশি অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তার গোলামি দাসত্ব করার জন্যই জমিনে পাঠিয়েছেন। আমার ভাইরা, এরপরে আয়াতে আল্লাহ পাক বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে লোভ লালসা মানুষের ভিতরে কাজ করে, প্রতিযোগিতা কাজ করে, এই প্রতিযোগিতা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না মৃত্যু তার কাছে চলে আসে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মাকাবির মানে কবরস্থান। কবরস্থানে যাওয়া পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত এই লোভ লালসা, অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষের মাঝে তীব্র থেকে তীব্রতর হতে থাকে, ঠিক কিনা? জোরে বলুন, আর জোরে বলুন, ঠিক কিনা? এই লোভ লালসা মানুষের শেষ হয় না। মানুষ যত বুড়া হয় তত দুনিয়ায় বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা তার ভিতরে জাগ্রত হতে থাকে। যত বেশি টাকা পয়সার মালিক হয় তত দুনিয়ায় বেঁচে থাকতে চায়। একটু বাঁচার জন্য অসুস্থ হলে যে মরে যাবে, বাংলাদেশে চিকিৎসা হচ্ছে না, তখন দুনিয়ায় বেঁচে থাকার জন্য অনেক টাকা পয়সা খরচ করে সিঙ্গাপুরে চলে যায়, ব্যাংককে চলে যায়, থাইল্যান্ডে চলে যায় বাঁচার জন্য। এই যে লোভ লালসা, এই লোভ লালসা যেন মানুষের ভিতরে না হয়, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে তোমাদেরকে এই সব লোভ লালসাগুলো বন্ধ করতে হবে। তোমাদেরকে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠানো হয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ময়দানে কাজ করতে হবে। প্রিয় বন্ধুগণ, সময় কম হওয়ার কারণে আসলে আলোচনা গোছানোটা কঠিন। আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন, আমি শুধু আপনাদেরকে সর্বশেষ এই মেসেজটা দিতে চাই একটা কথা বলে। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। প্রতিনিধি কি জন্য পাঠিয়েছেন? যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার হুকুম বাস্তবায়ন করার জন্য, তার বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? সূরা সফে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটা লক্ষ্য
লক্ষ্য উদ্দেশ্য যে এই পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত ইজম আছে, সকল ইজম, মত, পথ, পদ্ধতি, মানুষের তৈরি করা বিধানকে পদদলিত করে সমূলে উপড়ে ফেলে আল্লাহর দেওয়া জীবন বিধানকে দুনিয়ার জীবনে এই বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রসুল এগুলো প্রতিষ্ঠিত করে মদিনা নামক রাষ্ট্র, ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সেই দৃষ্টান্ত ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আর আমার। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই জমিন যার, হুকুম চলবে তার। জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? জমিন যার, হুকুম চলবে তার। এই জমিন আল্লাহর। এই আল্লাহর জমিনে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা বিধান দিয়ে মানব জাতি চালানোর কোনো অধিকার মানুষের নাই। তাহলে এই জমিনে কার বিধান চলতে হবে, কার বিধান প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহ তাআলার বিধান জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। এই দায়িত্ব আপনার আর আমার। এখন আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই যে আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা কোরআনুল কারীমের বিধান জমিনে প্রতিষ্ঠিত করতে চান? আরো জোরে বলুন, চান? যদি চান তাহলে আপনাদের সকলকে কোরআন প্রতিষ্ঠা করতে যারা চায়, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই আহ্বানটুকু রেখে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা আমাদের বাংলার জমিনে অনেক তন্ত্র মন্ত্র, অনেক নেতা নেত্রীর শাসন আমরা দেখেছি। একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ প্রবর্তন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আমরা সবাই যেন আগামী দিনে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم
ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই সমস্বরে দরুদটা পাঠ করে নেই, যে দরুদ আমরা সালাতের মধ্যে পাঠ করি। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। দারুল কোরআন হাফিজে কওমি মাদ্রাসার উদ্যোগে পঞ্চমবারের মতো আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি যিনি হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান উম্মুল কোরা শিক্ষা পরিবার, ভোকরা, মধ্যপাড়া, গাজীপুর মহানগর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন অত্যন্ত বিজ্ঞ আলেম, প্রসিদ্ধ ব্যক্তিত্ব, সকলেরই পরিচিত আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু, খতিব শাহজাদা লেন জামে মসজিদ, বাদামতলী, ঢাকা। প্রধান অতিথি হিসেবে যিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ঐতিহ্যবাহী গাজীপুর মহানগর বিএনপি গাজা থানা শাখার বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুল সিপাহী। বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআন পাগল মুসলিম মিল্লাত, পর্দার অন্তরালে অপেক্ষায় অপেক্ষমান আমার মাতা ভগ্নীগণ। একেবারে সংক্ষিপ্ত সময়, যদি আপনাদের সার্বিক সহযোগিতা থাকে, ছোট্ট একটা দার্স আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। একটাই কথা, একটা প্রশ্ন করতে হবে, এই প্রশ্নের উত্তর দিলেই আমার বক্তব্য শেষ। আমি শুধু সরল অনুবাদটা করলেই প্রশ্নের উত্তর হবে ইনশাআল্লাহ। এক কথায় উত্তর দেন, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা সম্মানিত না অপমানিত? জোরে বলতে হবে। অন্য ধর্মের মানুষ মার খাচ্ছে বেশি না ইসলাম ধর্মের মানুষ মার খাচ্ছে বেশি? ঠিক আছে তো কথা? এটা কেন? এটাই আল্লাহ কোরআনে বলছে। উত্তর, এই প্রশ্নের উত্তর এখানে সোজা কথা। মুসলিম তো যে একবার বলবে লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, মুসলিমের এত পাওয়ার, ইমানদারের এত পাওয়ার। কারণ আমরা নিজের ইচ্ছায় তো পৃথিবীতে আসে না ভোটাভুটি করে। আল্লাহ আমাদের দয়া করে, মায়া করে, শখ করে, সাথ করে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপর আদম হাওয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছেন। কি ঠিক কিনা?
এটা আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? এত স্বাদের, এত শখের মানুষকে আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নামে পাঠাবেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। কারণ যে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীরাও বসা, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা গাছ আছে যে গাছের সাথে ইমানদার ব্যক্তির তুলনা করা চলে। তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে, ওই গাছের নামটা কি, যে গাছের সাথে ইমানদার অথবা মুমিন ব্যক্তির সাথে তুলনা করা যায়? সবাই চুপ করে থাকলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গলা উঁচু করে জবাব দিতে চাইলেন, কিন্তু উপস্থিত অসংখ্য সিনিয়র সাহাবী তারা কোনো কথা বলেন নাই। এই জন্য ছোট হওয়ার কারণে তিনিও কথা বলার বেয়াদবি মনে করলেন। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেন, সাহাবীরা বেশিরভাগ প্রশ্নের উত্তর এভাবে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কারণ আল্লাহর নবীর মুখ থেকে ওই উত্তরটা শোনার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। সিনিয়র সাহাবী যারা, তারা এরকম ভাষায় যখন কথা বলতেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উত্তরটা সকলের সামনে দিতে পারেন না। কেউ কোনো কথা বললেন না। হযরত আব্দুল্লাহ চুপ রয়ে গেলেন। বৈঠক শেষ হয়ে গেল। আল্লাহর নবীর পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করলেন, সবার সামনে উত্তরটা বলে দিলেন, হে আমার সাহাবীরা ভালো করে শোনো, এমন একটা গাছ আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছেন, ওই গাছের সাথে ইমানদার ব্যক্তির তুলনা করা চলে। ওটা তোমাদের সকলের পরিচিত, ওই গাছের নাম হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, যখন ঝড়, তুফান, টর্নেডো, আপনি দেখেন অনেক বড় বড় ঝড় হয়েছে, আম গাছ, বট গাছ, সব কাঁঠাল গাছ উপরে পড়ে, কিন্তু খেজুর গাছ কোনো সময় পড়তে দেখছেন? পড়তে দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, প্রচন্ড ঝড় বালা মুসিবতেও যখন খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, যেমন ঠিক তেমনি ভাবে একজন মুমিন যে একবার পাঠ করে লা ইলাহা, যত বালা, যত মুসিবত, যত দুঃখ, যত বেদনা মুমিন ব্যক্তির জীবনে আসে, খেজুর গাছের মতোই ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এবার বললেন, আমি কথাটা বলতে চেয়েছিলাম, আমার মনে উকি মেরেছিল যে গাছটা খেজুর গাছই হবে। সুবহানাল্লাহ। আর আমরা প্রশ্ন জিজ্ঞেস করলে সব জানি, ফতোয়া লেখার জন্য যত ফতোয়া আছে আমার কাছে আসবেন, আমি সব জানি। এই সব জানিয়ে এই কথাটা রাসূলের সুন্নত না। আল্লাহ এবং রাসূল ভালো জানেন, এই কথা বলতেন সাহাবীরা। আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমি চেষ্টা করব, দেখি দেওয়া যায় কেন। হ্যাঁ, যত প্রশ্ন আছে আসবেন আমার কাছে, সমাধান নেবেন আমার কাছে। একই মুফতি, এর কথাই চলবে। আমার কাছে আসবেন, সমাধান দিব আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঈমান, এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে এমন ভালোবাসেন, মুমিন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মধ্যে ছোট একটি কাঁটা আস্তে করে পায়ের মধ্যে বিঁধলে এই যে উহ শব্দটা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের এই উহ শব্দটা সহ্য করেন না। আল্লাহ যার ইমানদার, এই পৃথিবীতে আমি আমার ইচ্ছায় তোরে মানুষ বানিয়ে পাঠিয়েছিলাম, একবার যখন তোর মুখে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুই যখন হাঁটলি আর ছোট কাঁটার মধ্যে যে পা রাখলি, এতে যে বিন্দু পরিমাণ ব্যথা পেলি, আর এই ব্যথা পাওয়ার কারণে যে উহ শব্দটা করলি, আগে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তোর গুনাহ খাতা এর দুঃখের কারণে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট একটা কাঁটা, এই কাঁটার কারণে যে ব্যথা পেয়েছে, ইমানদার হওয়ার কারণে এটা দিয়ে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সে ইমানদার ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে মার খাওয়াইবেন, তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে, তারা ধ্বংস হবে, তারা এই দেশ থেকে বিলীন হয়ে যাবে। এটা হতে পারে